স্নানের আগে নারকেল তেলের সাথে মিশিয়ে মাত্র একটা জিনিস লাগাও আর নিজের চুলকে করে নাও সফট, সিল্কি, শাইনি এবং মজবুত। দুর্দান্ত একটা হেয়ার মাস্ক, যেটা ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে। এই মাস্কটা ব্যবহার করলে খুশকি দূর হবে, চুলের বৃদ্ধি হবে, চুলকে করে তুলবে নরম ও চকচকে। মাত্র একবার ব্যবহারে রেজাল্ট দেখে তোমরা অবাক হয়ে যাবে। এতটা কার্যকরী আর এতটা এফেক্টিভ আমাদের চুলের যত্নে। তো আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম নারকেল তেল। বন্ধুরা, আজকে যে হেয়ার মাস্কটা বানাবো, তো তোমাদেরকে তো বললাম যে নারকেল তেলের সাথে মাত্র একটা জিনিস মিশালেই হয়ে যাবে। তো এই হেয়ার মাস্কটা বানাতে গেলে প্রথমত আমাদের লাগবে নারকেল তেল। তো এখানে আমি 2 চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি। তোমরা তোমাদের চুল বুঝে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নেবে। তো এখানে আমি আমার মাথায় অ্যাপ্লাই করব, সেজন্য আমি 2 চামচ নিলাম। নিয়ে এবার আমি যে জিনিসটা দেব সেই জিনিসটা নিয়ে নিচ্ছি। এই যে দেখো ডিম। বন্ধুরা, আমরা অনেকেই আছি, ডিমটা কিন্তু আমাদের চুলের যত্নে উপকারী আমরা জানি, কিন্তু এই যে ডিমের মধ্যে একটা স্মেল থাকে, সেই কারণে আমরা ডিমটা অ্যাপ্লাই করতে চাই না আমাদের মাথায়। আজকে আমি তোমাদের সাথে যেভাবে দেখাবো, আর এই যে মাস্কটা লাগানোর পর তোমরা কিভাবে শ্যাম্পু করবে, কিভাবে শ্যাম্পু করলে তোমাদের মাথায় একটুও মানে স্মেলটা আসবে না, ডিমের যে মানে বাজে একটা স্মেল থাকে সেই স্মেলটা আসবে না, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডিমের সাদা অংশটা খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরো ডিমটাও নিতে পারো। তো আমি শুধু এখানে সাদা অংশটাই দেব। তো দেখতে পাচ্ছ সাদা অংশটা আমি খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা একটুখানি ফাটিয়ে নিয়ে নিলাম। নিয়ে আর এখানে যে কুসুমটা আলাদা করে একটা বাটিতে করে রেখে দিয়েছি। তো এবার মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গেছে, একদম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখানে এখন আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ আমার চুলগুলো আগে থেকেই শ্যাম্পু করা আছে। এবার আমি দেখো চুলগুলো আঁচড়ে নিচ্ছি। ভালো করে চুলটা তো আঁচড়ে নিলাম, তারপর এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে। বন্ধুরা, আমরা কিন্তু চুলের যত্নে ডিমটা অনেকেই আছি ব্যবহার করি না, কিন্তু আজকে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এভাবে ব্যবহার করো, ডিমের যে বাজে একটা স্মেল থাকে এই স্মেলটা তো লাগবেই না, বরং তোমাদের চুল এতটা পরিবর্তন হবে, তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে, তোমরা তোমাদের চুল দেখে অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা হেয়ার মাস্ক, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই এটা করবে। আর দেখবে তোমরা যখন পার্লারে যাও চুলের যত্ন করার জন্য, সেখানেও কিন্তু এইভাবে ডিমটা ব্যবহার করা হয়। তো যেহেতু তোমরা ঘরে বসে এভাবে করতে পারো, তো পার্লারে গিয়ে কারি টাকা খরচ করারও কোনো দরকার নেই। ঘরে বসেই তোমরা তোমাদের চুলকে খুব সুন্দর, সফট, সিল্কি, শাইনি বানাতে পারো। আর যে রুক্ষ শুষ্ক চুল থাকে সেগুলোকেও মেরামত করতে পারো। অনেক সময় দেখবে আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, একদম প্রাণহীন হয়ে যায়। তো সেই সব চুলের যত্ন করতে হলে কিন্তু তোমরা একদম খুব অল্প সময়ের মধ্যে ফটাফট বানিয়ে এই মাস্কটা তোমরা ব্যবহার করতে পারো। নারকেল তেল ও ডিমের হেয়ার মাস্ক চুলের গভীরে কন্ডিশনিং করে।
খুশকি কমায়, চুলকে নরম ও চকচকে করে এবং চুলের বৃদ্ধি ও মেরামত করতে সাহায্য করে। ডিমের প্রোটিন চুলকে মজবুত করে। নারকেল তেল ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড দিয়ে পুষ্টি যোগায়। উভয় উপাদানই চুলকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, চুলকে উজ্জ্বল করে তোলে। দুর্দান্ত একটা হেয়ার মাস্ক, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই একবার হলেও এই হেয়ার মাস্কটা ব্যবহার করবে। ব্যবহার করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো যাই হোক, হেয়ার মাস্কটা তো লাগানো হয়ে গেছে। এবার আমরা যে শ্যাম্পু করব, শ্যাম্পুটা ঠিক কিভাবে করব, কিভাবে করলে ডিমের যে বাজে স্মেলটা আছে সেই স্মেলটা লাগবে না, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, আমি নিয়েছি আমার পছন্দ করা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নেবে। যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করলে কোনো রকম কোনো ক্ষতি হয় না, তো সেই শ্যাম্পুটাই নেবে। তো এখানে আমি আমার পছন্দ করা শ্যাম্পুটা নিয়েছি, আর আমার চুলে যতটুকু প্রয়োজন শ্যাম্পু ততটুকুই আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তোমরাও তোমাদের চুলে যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। বন্ধুরা, হেয়ার কেয়ার টিপস নিয়ে, স্কিন কেয়ার টিপস নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওই দিয়েছি। তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিলাম শ্যাম্পু। এবার যে জিনিসটা আমরা নেব সেটা হচ্ছে লেবু। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এক টুকরো লেবু নিয়েছি, আর লেবুর রসটা আমি ভালো করে চিপে নিয়ে নিচ্ছি। তো আমি 1 চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি, নিয়ে শ্যাম্পুর সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, লেবুর রস খুশকি দূর করতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। লেবুর রসে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি যোগায়, যা কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। তো বন্ধুরা, বুঝতেই পারছো এই লেবুর রসও আমাদের চুলের জন্য কতটা উপকারী। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ লেবুর রস আর শ্যাম্পু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিষ্কার আমরা যে জলটা খাই সেই জলটা। তো এখানে আমার যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকুই দেব। তোমরাও তোমাদের পরিমাণ বুঝে তারপর জলটা দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তো বন্ধুরা, অনেকেই আছে শ্যাম্পু করার সময় ডাইরেক্টলি শ্যাম্পুটা মাথায় ইউজ করে। তো সেভাবে না ইউজ করে তোমরা যদি নর্মাল জল দিয়ে শ্যাম্পুটা ব্যবহার করো তাহলে কিন্তু চুলের যত্নে বেশ উপকারী। কারণ ডাইরেক্টলি শ্যাম্পু ব্যবহার করলে চুলের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো সেই কারণে তোমরা অবশ্যই চেষ্টা করবে নর্মাল জল দিয়ে হলেও শ্যাম্পুটা ব্যবহার করতে। না হলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করো, দেখবে চুলের যত্নে বেশ উপকারী হবে। আর আজকে এভাবে শ্যাম্পুটা করার কারণ হচ্ছে আমি যে হেয়ার মাস্কটা দিয়েছি, ডিমের হেয়ার মাস্কটা, এটার মধ্যে একটা কিন্তু বাজে স্মেল থাকে, সেই স্মেলটা চলে যাবে কিন্তু এভাবে লেবু দিয়ে যদি তোমরা শ্যাম্পু করো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তোমরা অবশ্যই এই আজকের দেখানো হেয়ার মাস্কটা ব্যবহার করবে। মাসে অন্তত একবার হলেও হেয়ার মাস্কটা ব্যবহার করবে। ব্যবহার করার পর তোমরা তোমাদের চুলে কতটা রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।